নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? নতুন একটা ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। আজকে খুব সহজেই হাতে মাখা রুই মাছ ভাপা রেসিপিটা করে দেখাবো। খুব ইজি একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি, আর মাছটা একদমই টাটকা ছিল। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একে একে সবগুলো মশলা অ্যাড করব, তবে তার আগে এই লবণ হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, শুধুমাত্র মাছ ভাজি করতে যেমন লবণ হলুদ লাগে ততটাই লবণ হলুদ দিয়েছি। তাই আগে মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব, তারপর একে একে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু আলাদা একটা পাত্রে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিতে পারেন। আমি যেহেতু এই কড়াইতে মাখবো, তাই এখানেই আমি লবণ হলুদটা মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম বেশ কিছু আলু এবং বড় সাইজের 2টা টমেটো কুচি। আদা রসুনের পেস্ট দিলাম 3 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দেবো শুকনো মরিচ 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা ঝালটা যেমন খান, ঝালের পরিমাণটা তেমন বাড়িয়ে কমিয়ে নেবেন। আমাদের একটু বেশি খাওয়া হয়, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। এছাড়াও পরবর্তীতে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব, সেই অনুপাতে আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিবেন। তো এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে করবেন। আর চাইলে কিন্তু টমেটোটা আপনারা পেস্ট করে নিতে পারেন, তবে টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিলেই খেতে বেশি ভালো লাগবে। এবার আরও অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিলাম, সঙ্গে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে খণ্ড করে, এবং দিলাম কিছু মটরশুঁটি। যেহেতু লবণ হলুদ প্রথমে আমি মাছের জন্য দিয়েছিলাম, এরপর তরকারির জন্য অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। 2টা ধাপে দিলাম, এই জন্য আলাদা করে বলে দিয়েছি। এরপর খুব ভালোভাবে মেখে নেব দেখুন। আর এই মেখে নিতে কিন্তু একটু টাইম নেবেন, ঝটপট মাখতে যাবেন না। খুব ভালোভাবে সবগুলো সবজির গায়ে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, তবেই কিন্তু ভালোভাবে স্বাদ আসবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন। এখন অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে একটু বেশি জল দেবেন। আমি মিডিয়াম পরিমাণ জল দেব, যেন খুব ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে যায় এবং মাখা মাখা হয়। এবার একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, যেন মশলাটা খুব ভালোভাবেই ঝোলের সঙ্গে মিশে যায়। আর আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন। এরপর ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও একটু বেশি সময় রেখে দিতে পারেন। আর হাতে সময় না থাকলে আর কি করার, সঙ্গে সঙ্গে রান্না শুরু করতে হবে। তবে চেষ্টা করবেন কমপক্ষে 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার জন্য। 10 মিনিট পর আমি রান্নাটা শুরু করে দিয়েছি। ঢাকা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। মিডিয়াম হিটে আমি রান্না করে নেব। দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে দেব। মাছগুলোকে এপাশ ওপাশ করে একটু নেড়েচেড়ে দিতে হবে, তবে অবশ্যই এই কাজটা সাবধানে করতে হবে, তা না হলে মাছটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি সাবধানতার সাথেই মাছগুলোকে একটু ভালোভাবে এপিট ওপিট করে নেড়েচেড়ে দেব। আর সঙ্গে যেহেতু আলু দেওয়া আছে, তাই আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটু মাঝে মাঝে চেক করে নিতে হবে। রুই মাছের বিভিন্ন রেসিপির ভিতরে এই রেসিপিটা কিন্তু বেশ টেস্টি হয়। আপনারা যারা কখনো এভাবে রুই মাছ ভাপা খাননি, তারা কিন্তু একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুবই ইজি এবং টেস্টি রেসিপি। একবার খেলে অবশ্যই আপনাকে দ্বিতীয়বার বানাতে হবে। তো এখন আমি আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দিয়ে ঝোলটা আর একটু কমিয়ে নিতে হবে। আমি প্রয়োজন মতো ঝোলটাকে কমিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর যারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা এটাকে স্কিপ করতে পারেন। তো এখন আমি আর 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দেব। আর এর ভিতরে আমি একটু লবণটাও চেখে নেব। অল্প পরিমাণ লবণ কম ছিল, সেটা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে ভীষণ টেস্টি ছিল। বিশেষ করে টমেটো দেওয়ার কারণে টক টক মিষ্টি মিষ্টি খুব দারুণ হয়েছিল। তো বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। নমস্কার।